আরে আব্বা, রে এই এত অসভ্য কেন? কি হয়েছে? মারতো? এত অসভ্য কেন তুই? হ্যাঁ, অনেক ভালো ভাবছিলাম তোর। আমি মনে করছিলাম যে মানুষের মতো মানুষ করে তোর অন্তত তুলতে পারছি। তুই অমানুষ হয়েছিস। মানুষের কাতারে পড়স না তুই। জো বাইডেনের নাতি, বিল ক্লিন্টনের মাইয়া তুই। তুই বিশাল একটা কিছুর সন্তান নাকি? তাতে কি? তুই মনে কর অনেক কিছু, অনেক অনেক মানে একেবারে মানে ক্ষমতার যে শেষ সীমানা আছে তার মেয়ে। আমার সংসার উপর দায়সা খাইতাছে, তাহলে কাজকর্ম করে খাইতে হইব না? তোর সংসারটা খায়, তোরটা খায়, তোর বাবারটা খায়, তোর বাবারটা খায়। আমার স্বামীরটা তো তোর স্বামী কোথায় পেয়েছস? ওর মায়ের পেটের ভাই, ভাইয়েরটা বোনে খাবে, বোনেরটা ভাই খাবে, এটাই তো নিয়ম, এটাই নিয়ম। ওর ভাইয়েরটাও খাইতেছে, ওর ভাইয়ের কষ্ট লাগতেছে না, তোর ভিতরে কষ্ট লাগতেছে। বিয়ে হয়েছে কয়দিন? হাতে গোনা কয়েকদিন। আর ওই যে ভাতিজা আছে না, হুম ওই থানার ওসি, হুম প্রত্যেক দিন ওই আপনার ভাতিজারে দিয়া আমার থ্রেড দেওয়ায় আপনার মেয়ে। আমি যদি উল্টাপাল্টা কোনো কথা বলি, আপনার ভাতিজা নাকি আমার 14 শিকের ভাত খাওয়াই দিব। বোনের জন্য মায়া লাগে, তা আমার বোনের জন্য কি আমার মায়া লাগে না? আমার বোন রেদা সারাক্ষণ বাড়ির সমস্ত কাজ করায়। আমি যখন কথা বলতে যাই এইসব বিষয়ে, তখন আপনার মেয়ে আপনার এই ভাতিজারে ধরা দেয় ফোনে। আর আপনার ভাতিজা আমার ওই পাশ থেকে, ফোনের ওই পাশ থেকে শুধু থ্রেট আর থ্রেট, নারী নির্যাতনের মামলা দিবে আমাকে। এই যে আপনার মেয়ে জিজ্ঞেস করে দেখেন, কাছেই আছে। আমি না পারতে আব্বা আপনারা যাই বলছি। ভালো করে পাটি, শরীরে শক্তি নাই, খাস না? সারাটা দিন তো হাতির মতো খাইতে থাকোস। ভাবি ভালো করে তো টিপতেছি। জামাই ডারে খাইছোস, এখন আইছোস আমার সংসারটা খাইতে। ভাবি তুমি বসো, আমি দেখি কে আছে। তোর দেখা লাগবে না, তুই দেখতে গিয়ে আবার ঘরে যাবি গা, আমি দেখতেছি। আরে আব্বা, রে এই এত অসভ্য কেন? কি হয়েছে? মারতো? এত অসভ্য কেন তুই? হ্যাঁ, অনেক ভালো ভাবছিলাম তোর। আমি মনে করছিলাম যে মানুষের মতো মানুষ করে তোর অন্তত তুলতে পারছি। তুই অমানুষ হয়েছিস। মানুষের কাতারে পড়স না তুই। হ্যাঁ, আমি যে শুনছি আমি বিশ্বাস করিনি। কি করছিস? আজকে এসে আমি নিজের চোখে দেখলাম, নিজের চোখে। আমার চোখকে আমি বিশ্বাস করতে পারতাছি না যে আমি কি দেখলাম। এটা এটা আমার সন্তান। আর তোর মতো কুলাঙ্গার সন্তানের চাইতে নিঃসন্তান থাকা ভালো। ছি 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 ছি। আবার তাকে আসিস কেন? আবার তাকে আসিস কেন? বুঝলাম না আব্বা, মারতাছো কি লেগে? কি করছি আমি? আমার অপরাধ কি? তো বলতে গেলে লজ্জা লাগে আমার। আমার এই মুখ দিয়া এই কথাগুলি বলতে আমার লজ্জা লাগে। ছি 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 ছি। একটা ডাস্টবিনের নোংরা, কি বলুম আমি? তুই আমার সন্তান। হ্যাঁ, এই তুই আমার সন্তান। এই শিক্ষা দিয়েছিলাম তোরে আমি। মানুষ কি বলবে যে মেয়েটার মধ্যে পারিবারিক শিক্ষা নাই, মা বাবা শিক্ষা দিতে পারে নাই, পারিবারিক শিক্ষা না দিয়া ফুট করে একটা ছেলের কান্দা চূড়া বিয়া দিয়ে দিছে। হ্যাঁ, মানুষ স্বামীর বাড়িতে সেরকম করে? বুঝলাম না আব্বু, কি করছি আমি? কি করস নাই তুই? হ্যালো, ভালো আছেন? ভালো আছো? বাবির মারতেছেন কেন? কে এটা? কে? আমার ননদ। হুম, তোর ননদ? তোর স্বামীর কি হয়? বোন। কেমন বোন? আপন বোন। আপন বোন। স্বামীর আপন বোনরে দিয়া তুই কি করতেছস? জি চাকরের কাজ করাইতেছস, তোর শরীর টিপাইতেছস, পা টিপাইতেছস, সংসারের সমস্ত কাজকর্ম করাস, কাপড় চোপড় ধোয়া শুরু থেকে শুরু করে ঘর ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, রান্না বান্না, তরকারি কোটা, মানে এভরিথিং এ টু জেড যা আছে সব কিছু করে দিয়ে ওকে বাস কাজ করে। আমার সংসার উপর দায়সা খাইতাছে, তাহলে কাজকর্ম করে খাইতে হইব না? তোর সংসারটা খায়, তোরটা খায়, তোর বাবারটা খায়, তোর বাবারটা খায়। আমার স্বামীরটা তো তোর স্বামী কোথায় পেয়েছস? ওর মায়ের পেটের ভাই, ভাইয়েরটা বোনে খাবে, বোনেরটা ভাই খাবে, এটাই তো নিয়ম, এটাই নিয়ম। ওর ভাইয়েরটাও খাইতেছে, ওর ভাইয়ের কষ্ট লাগতেছে না, তোর ভিতরে কষ্ট লাগতেছে। বিয়ে হয়েছে কয়দিন? হাতে গোনা কয়েকদিন। আর ওদের ভাই বোনের সম্পর্ক কিসের? একই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করছে। ওর অধিকার বেশি, তোর অধিকার কম। বউ বউয়ের জায়গায়,
বোন বোনের জায়গায়। তার মানে এই না যে বিয়ে করাতে তুমি সংসারের সম্পূর্ণ কর্তৃত্ব তুমি নিয়ে নিছো, আর স্বামীর ভাই বোন যা আছে সবাই বাড়িতে কাজ করে নাকি? হ্যাঁ, তোর কাছ থেকে তো আরো 5টা মেয়ে শিক্ষা নিবে। একটু কাজ করলে কি হয়? তুই করস না কেন? আমিও তো করি। হ্যাঁ, তুই করবি সব। আমি সব কাজ করতে পারব না। আমার সংসারে থাকতে হইলে কাজকর্ম করেই থাকতে হইব। তোর সংসারে না, তোর সংসার না, এটা ওর ভাইয়ের সংসার, ওর ভাইয়ের বাড়ি। তোর মতো বউ হাজার পাইব, কিন্তু মায়ের পেটের বোন আর পাবে না। তাহলে থাক, এসব নিয়ে আমার কোনো অভিযোগ নাই। আমাদের তো স্বামী নাই, কাজ করেই খেতে হবে। বাইরে বাড়ি তো কোনো সমস্যা নাই। শোনো, প্রিভিলেজ দিবা না। শুরুর থেকে যদি শাসন করতা, ধমকের উপরে রাখতা, যখন যেটা বলছে অন্যায় আবদার করছে সাথে সাথে প্রতিবাদ করতা, তাহলে আর এই পর্যন্ত আগাইতে পারতো না। তাহলে ছোট তো, এখন তো বয়স হয় নাই, বুঝে না। কে ছোট? কে ছোট? ও ম্যাচুইড, ওর বিয়ে হয়েছে, ও কয়েকদিন পর সন্তানের মা হবে। ও কিসের ছোট? ছোট কাকে বলে জানো? সালাম আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বসেন, দাঁড়াইছেন কেন আব্বা? বসতে আসি নেই, আর আজকের পর থেকে তোমার এখানে আর আসবো না। কেন আব্বা? এই মেয়ে, তুমি কি পুরুষ? কেন আব্বা? হ্যাঁ, একটা স্ত্রীকে কন্ট্রোল করতে পারো না, তুমি কিসের পুরুষ? কিসের পুরুষ? ঠিকই বলছেন আব্বা। আমার কাছে কেন তোমাকে বিচার দিতে হবে? ওই তোমার বউর বাড়িতে গিয়ে কেন কমপ্লেন করতে হবে? তুমি নিজেরটাই শাসন করবে, তবেই তুমি পুরুষ। একটা বউ কন্ট্রোল করতে পারো না। হ্যাঁ, তোমার স্ত্রী তোমার বোনকে দিয়া বাসা বাড়ির জিয়ের কাজ করায়, যা তা ব্যবহার করে, তোমার মুখে মুখে তর্ক করে, তুমি কি করো? আব্বা একটা কথা বলি। বলো। আপনার ওই যে ভাতিজা আছে না, হুম ওই থানার ওসি, হুম প্রত্যেক দিন ওই আপনার ভাতিজারে দিয়া আমার থ্রেড দেওয়ায় আপনার মেয়ে। আমি যদি উল্টাপাল্টা কোনো কথা বলি, আপনার ভাতিজা নাকি আমার 14 শিকের ভাত খাওয়াই দিব। বোনের জন্য মায়া লাগে, তা আমার বোনের জন্য কি আমার মায়া লাগে না? আমার বোন রেদার সারাক্ষণ বাড়ির সমস্ত কাজ করায়। আমি যখন কথা বলতে যাই এইসব বিষয়ে, তখন আপনার মেয়ে আপনার এই ভাতিজারে ধরায় দেয় ফোনে। আর আপনার ভাতিজা আমার ওই পাশ থেকে, ফোনের ওই পাশ থেকে শুধু থ্রেট আর থ্রেট, নারী নির্যাতনের মামলা দিবে আমাকে। এই যে আপনার মেয়ের জিজ্ঞেস করে দেখেন, কাছেই আছে। আমি না পারতে আব্বা আপনারা যাই বলছি। ওরে তো আমি ধরুম, ওসি হয়েছে তাতে কি হয়েছে? আইনের ঊর্ধ্বে তো আর না। ওসি থাক, ডিসি থাক, আইজি থাক, যেই থাক, আইন সবার জন্য সমান, রুলস অফ ল। আমি কয়েকদিন বলছি, আমি কিন্তু আব্বার কাছে বিচার দিবই না। তুমি আব্বা কেন? তুমি লাগলে আমেরিকার প্রেসিডেন্টের কাছে বিচার দাও, কোনো লাভ নাই। আমার এইভাবে ট্রিট করা। কে? এই জো বাইডেনের নাতি, বিল ক্লিন্টনের মাইয়া, তুই বিশাল একটা কিছুর সন্তান নাকি? তাতে কি? তুই মনে কর অনেক কিছু, অনেক অনেক, মানে একেবারে মানে ক্ষমতার যে শেষ সীমানা আছে তার মেয়ে। তাতে কি হয়েছে? তুই তো একজনের স্ত্রী, আর তুই তার স্ত্রী হিসাবে তোর কর্তব্য কি? স্বামীর অর্ডার, স্বামীর কমান্ড তোর ফলো করা। স্বামীর বোন, ওর সাথে ভালো ব্যবহার করা, ওর সাথে আন্তরিকতার সহিত আচরণ করা, এটি একটা প্রকৃত মেয়ের রূপ। ও তো আপনার ভাতিজার কথায় উঠে আর বসে, আমার কথা তো কখনো শুনে না। আমার বোন রে দিয়া যে সমস্ত কাজ করায়, এই সমস্ত কাজ যদি ওরে দিয়া করাইতাম আব্বা, আমার নামে সত্যি সত্যি মারার মামলা দিত আপনার মেয়ে। তুমি জানো? চুপ! আমি তো নিজের চোখে দেখলাম, আমি নিজের চোখে দেখলাম। আরে বয়স তো তোর বড় হইব, ওরে দিয়ে দিয়া যদি তুই তোর পার্টি পাইতে পারস, তুই আমার দিয়েও পারবি, আমারও দিয়ে পারবি। আমি তোর পার্টি পে দিই, তোর জুতা মুছে দিই, তোর কাপড় চোপড় ধুয়ে দিই, তোর সংসারের সমস্ত কাজকর্ম করে দিই। আমি না করে তোর মায়েরা পাঠাই দেবো, তোর বড় বোনটা পাঠাই দেবো। ওরা আইসা তোর জামাইয়ের কাপড় চোপড় ধুয়ে দিব, তোর জামাইয়ের জুতা মুছে দিব, ঘর দুয়ার মুছে দিয়ে যাবো। তো তোমার কথা কি বাসায় এসে শুয়ে বসে খাইবো? তোর সমস্যা কোথায়? হোয়াট ইজ প্রবলেম? আব্বা এই তোর সমস্যা কোথায়? আব্বা তোরটা খায়, তোরটা খায়, তোর বাবারটা খায়, তোর পরিবারের কারোটা খায়, ওর ভাইয়েরটাও খায়। তোর সমস্যা কোন জায়গায়? আমি পারবো না এত কাজ করতে। না পারলে তোরে ও রাখবো না। ও আমারে বলছে, যাব্বা আমি অনেক আগে ওরে ডিভোর্স দিয়ে দিতাম, শুধু আপনার মুখের দিকে তাকায়, আপনার মান সম্মানের কথা চিন্তা ভাবনা করে আমি ওরে ডিভোর্স দিই নাই। আপনি আজকে যাওয়ার পরে আমি সিদ্ধান্ত নেব আমি কি করব কি করব না। ও এখন ওর ফাইনাল সিদ্ধান্ত, তোর ডিভোর্স দিব। তুই আমার বাড়িতে যেতে পারবি না। তোর সাথে আমার বাপ মেয়ের সম্পর্ক এখানে আমি ছিন্ন করে গেলাম। যদি কোনো দিন কোনো সময় ভালো মানুষ হতে পারস, ওদের সাথে পরিবারের সাথে অ্যাডজাস্ট হয়ে থাকতে পারস, তোর স্বামীর কাছে মাপ চাইতে পারস, ওর কাছে মাপ চাইতে পারস, তবে হ্যাঁ, যদি ওরা মাপ করে তাইলে আমার সাথে তোর সম্পর্ক আছে। আদারওয়াইজ আমি তোমার বাবা না, তুমি আমার মেয়ে না। কথাটা
মনে রাখবা। আর কিছু বলার নেই আমার। শোনো, তোমার আব্বা মাফ করলেও, আমার আপা মাফ করলেও আমি মাফ করব না, বুঝো নাই? তুমি কোথায় যাবা না যাবা সেটা আমার দেখার বিষয় না, তোমাকে আমি রাখবো না, এটা আমার শেষ কথা। আর তোমার ভাই। কথা বলবি না, তোমার অনেক অত্যাচার সহ্য করছি, আর না বলতে লজ্জা লাগে। তোমার পার্সোনাল অসুখ বিসুখ হয়, ওইগুলার কাপড় চোপড় আমার বই নিয়ে দিয়ে ধোয়াও। এই লজ্জার কথা আর আমার মানে নিজের কাছে নিজে চিন্তা করতে, মুখ দিয়ে বলতে আমার কাছে খারাপ লাগতেছে এগুলা। ছি 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 ছি। তুই মানুষের কাতারে পড়স? এত অহংকার কিসের রে? এত গাম্ভীর্য কিসের? অহংকার পতনের মূল, এবং অহংকারীকে আল্লাহ পাক কখনো পছন্দ করেন না। প্রকৃত মেয়ে মানুষ হওয়ার চেষ্টা কর। চলে গেলাম আমি, আমার সাথে তোর কোনো সম্পর্ক নাই। তুই আমার আর কোনো খোঁজ খবর নিবি না, আমার ফোন দিবি না, আমার বাসায় যাবি না। তাহলে ওই আজকে থাকেন। দাঁড়াচ্ছি কেন? নির্লজ্জের মতো বেরো, যাও, বেরো, যাও, ভাই থাক না, ছোট মানুষ। যাও। ভুল হয়ে গেছে। এটা ভুল না, এটা অন্যায়, বেরো। দেখো না আপু, আমার না ভুল হয়ে গেছে। তুমি আমার বয়সে অনেক বড়, এই কাজটা করাটা উচিত হয়নি। আমি মনে কোনো কিছু নিই নাই, কিন্তু ভবিষ্যতে এরকম ভুল আর করবি না। আরে বের কর। ভাই থাক না, ছোট মানুষ বুঝে না, একটা ভুল না হলে করে ফেলছে। ছোট মানুষ, হ্যাঁ। এই তুই না আশকারা দেস। শোনো না, আপু যখন মাফ করে দিছে তুমিও করে দাও না। আমি তোর মাপ কোনোদিনই করবো না। ভাই মাফ করে দে, ছোট মানুষ আর একবার সুযোগ দিয়ে দেখ। বললাম তো, আর হবে না এরকম। এখন থেকে আমি সব করব। দেখিস, আমার বোনের দিয়া যদি কোনো কাজ করাস তাহলে তোর খবর আছে। আমার বোন যদি ইচ্ছা করে কোনো কাজ করে করবো, আর নাহলে করবো না। ঠিক আছে। যা ভিতরে যা, যা। আসো আমরা মিলেমিশে কাজ করবো।